হ্যালো এভরিওয়ান, ইটস মি রিক্তা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস আর্ট ক্রাফট ফান। তো কিছুদিন আগে আমি দেখছিলাম ফেসবুকের একটা ভিডিওতে দেখছিলাম পাউডার, শ্যাম্পু আর ফেভিকল মিশিয়ে ইরেজার বানানো হচ্ছে। ও মাই গড! পাউডার, ফেভিকল, শ্যাম্পু সব রেডি করে নিয়েছি, এক্সপেরিমেন্ট করব। সত্যি কি ইরেজার বানানো যায়? চলো দেখি। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার এটাতে সব কিছু মিক্স করব। প্রথমে শ্যাম্পু দেব। আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, আমার ঠিক মনে নেই সেই ভিডিওটাতে আগে কি নিয়েছিল। শ্যাম্পু দিয়েছি, এবার দেব ফেভিকল আর ভালো করে মিশিয়ে নেব। আগে মিশিয়ে নিয়ে তারপর পাউডার অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার পাউডার অ্যাড করব অল্প অল্প করে। আমি ক্যান্ডিড পাউডার নিয়েছি, এটাই আমার কাছে ছিল। ভগবান জানে এটা আমি কি বানালাম, এটা কি আদৌ ইরেজার হবে? তোমাদের কি মনে হয়? যদি তোমাদের মনে হয় যে এটা দিয়ে ইরেজারের কাজ করা যাবে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, আর যদি মনে হয় ইরেজারের কাজ করা যাবে না তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রায় অনেকক্ষণ শোকানোর পর এমন পর্যায়ে এসেছে, দেখে তো রাবারের মতোই লাগছে। দেখা যাক কতটা কি কাজে আসে। তো একটা খাতায় আমি লিখে নিয়েছি, এবার দেখি রাবার দিয়ে মুছে মানে যেটা বানিয়েছে ওটা দিয়ে মুছে আদৌ মুছে যায় কিনা। অনেক চেষ্টা করার পরেও একটা লাইনও মুছা গেল না, তো তোমরা দেখেই নিলে একদম ফেল। তো তোমরা যেমনটা দেখলে যে পাউডার, শ্যাম্পু, ফেভিকল এসব দিয়ে ইরেজার বানানো যায় না। ভেবেইছিলাম যাবে না, কিন্তু তাও ভিডিওটাতে এমনভাবে দেখাচ্ছিল। তো ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা, আর লাইক করো।